হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপিট ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অ্যাডস্টার থেকে আর্নিং, আমরা সকলেই তো অ্যাডস্টার থেকে আর্নিং করতে চাই। বিশেষ করে হাতে থাকা মোবাইল দিয়ে আমরা কীভাবে অ্যাডস্টার থেকে আর্নিং করব সেটা কিন্তু আমাদের সকলেরই অজানা। আমরা তো সকলেই সবাইকে দেখি ল্যাপটপে কাজ করতে, কম্পিউটারে কাজ করতে। তারা অনেক মেথডস দেখায় যে কীভাবে আপনারা অ্যাডস্টার থেকে আর্নিং করবেন, বাট কেউ সিক্রেট মেথডস কিন্তু দেখায় না। আজকে আমি আপনাদেরকে সেই সিক্রেট মেথডসটাই দেখাবো। হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা কীভাবে সিক্রেটভাবে হাই সিপিএম নিয়ে হাই আরপিএমভাবে আপনারা ডলার ইনকাম করতে পারবেন অ্যাডস্টার থেকে। এমনকি খুব সহজভাবে আপনারা কাজটা করতে পারবেন। হাতে থাকা মোবাইল দিয়ে হাই সিপিএম করা কোনো ব্যাপার না, বাট কিছু সিক্রেট জানা প্রয়োজন। আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই, আপনার কাছে কোনো সিক্রেট মেথডস আছে কি না। আমি বলবো অবশ্যই আছে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য। আমি আপনাকে ভিত্তি করে বলছি, আপনার কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আজকের ভিডিওটা আমার তৈরি করা। আশা করি ভিডিওটি আপনাদের সকলের উপকার আসবে। অবশ্যই চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম আর্নিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে সবসময় পেতে থাকবেন। তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমি চেষ্টা করবো সেই কমেন্টের উপর নির্ভর করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তো কথা হচ্ছে আমরা কিভাবে সিক্রেট মেথডসে আর্নিং করব। সিক্রেট মেথডস মানে সিক্রেট, এটা তো খুবই সহজ কাজ, বাট যদি করতে পারেন তাহলে হিউজ পরিমাণ ডলার ইনকাম করা অ্যাডস্টার থেকে পানের মতো সহজ। আমি গত পর্বে আপনাদের 3টা ভিডিও দিয়েছিলাম একটা কোর্স হিসেবে। সেই 3টা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা লাইফ টাইম আর্নিং করবেন। আর অ্যাডস্টার অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কীভাবে আপনারা অ্যাডস্টার অ্যাকাউন্ট তৈরি করবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। আর আমার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করেও আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টটা প্রিমিয়ামভাবে ওপেন করতে পারেন। ওকে, যাতে করে আপনাদের ফিউচারে ব্যালেন্স উইথড্র করার জন্য কোনো প্রবলেম সৃষ্টি না হয়। তাহলে আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কোনো প্রকার স্কিপ করবেন না। কিভাবে আমরা সিক্রেট মেথডসে হাতে থাকা মোবাইল দিয়ে অ্যাডস্টার থেকে ইনকাম করতে পারবো, তাও ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পর আমরা গুগল সাইটস যেটা আছে সেটাতে অ্যাক্টিভ করব। এখন আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি, আমরা সিক্রেট মেথড বলতে বুঝি সেলফ ক্লিক অথবা অন্যান্য ব্ল্যাক হ্যাকড এরকম কোনো কিছু। আসলে যদি ওরকম কোনো কিছু হয় তাহলে বর্তমানে যে রুলস রেগুলেশন অ্যাডস্টারা দিয়েছে সেই রুলস মোতাবেক আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টটা সহজে ব্যান হয়ে যাবে। বাট আমি আপনাকে আজকে যে সিক্রেট মেথডসটা দেবো সেটা হচ্ছে লিগ্যাল ওয়েতে আপনি খুব সহজেই অনায়াস ইনকাম করতে পারবেন। আর আপনার হাই সিপিএম হবে কেন জানেন? আপনার হাই সিপিএম হওয়ার কারণ হচ্ছে আপনাকে আমি যে ট্রাফিকগুলো আজকে খুঁজে বের করে দেখাবো সেই ট্রাফিকগুলো হচ্ছে সবগুলো ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, নাইজেরিয়া, আদার্স হাই কোয়ালিটি যে কান্ট্রিগুলো আছে হাই সিপিএমের, সেই কান্ট্রিগুলো। আপনাকে কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনাকে ফেসবুক ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু হবে। এখন কিভাবে আপনারা সেগুলো খুঁজে পাবেন? ওই যে গ্রুপ এইটা সেটা বক্কর চক্কর এত কিছু কিন্তু আমি বলবো না। আমি জাস্ট আপনাদেরকে সঠিক নিয়মে কিভাবে আপনারা অ্যাক্টিভ ট্রাফিকগুলো এখান থেকে খুঁজে পাবেন সেটা আজকে দেখাবো। আপনাকে তো অনেকেই দেখাচ্ছে যে গ্রুপে গিয়ে পোস্ট করবেন, এই করবেন, সে করবেন। এত কিছু করার দরকার নেই ভাই। আপনাকে আমি যেটা বলবো জাস্ট সেভাবে কাজ করেন, দেখেন এটা সিক্রেট হয় নাকি আনসিক্রেট হয়। আমার মনে হয় না এরকম কেউ আজ পর্যন্ত দেখাইছে। আমি ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে সিক্রেট ওয়েতে আপনি আনলিমিটেড ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম হাই সিপিএমের ট্রাফিকগুলো নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করে দিই। সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, গুগল সাইটে আসার পরে এ ধরেন একটা নতুনভাবে আপনি একটা সাইটস তৈরি করবেন। ঠিক আছে, ব্ল্যাঙ্ক সাইট আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমি এখানে লিখে দিব অ্যাড কন্টেন্ট, নেক্সটে ক্লিক করি, নেক্সট নেক্সট নেক্সট, ওকে গট ইট। দেন আমি এখানে লিখে দিব কি জানেন? ধরেন আমি লিখলাম, আপনাকে প্রথমেই আমি বলি বলিউড যে তারকাগুলো আছে ওদের নিয়ে কাজ করবেন। ঠিক আছে, যেমন আপনি যদি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাও চলবে, যদি নন অ্যাডাল্ট নেন তাও চলবে, সমস্যা নেই। আপনি ধরেন নন অ্যাডাল্ট অ্যাডাল্ট মিক্সিং একটা কাজ করতে যাচ্ছি আমরা। ঠিক আছে, সো আমরা স্কারলেট জোহানসন, উনি হচ্ছে বলিউড তারকার, ইউনাইটেড স্টেটসের বড় একটা তারকা, বড় একজন অভিনেত্রী, অ্যাক্ট্রেস। ঠিক আছে, আমরা সেই স্কারলেট জোহানসনকে আজকে কাজে লাগাবো। সেম ধরেন আমি এখানে লিখলাম স্কারলেট জোহানসন্স স্কারলেট, এটা আমি একটু যদি বড় করি,
এই তো হাতে থাকা মোবাইল দিয়ে একটু প্রবলেম হইতেই পারে, জাস্ট আমি এতটুকুই লিখলাম, আর কিছু বড় আর কিছু লেখার দরকার নেই আমার। যদি আমি বোল্ড করে দিই, ব্যাস আমি এতটুকুই লিখবো, ঠিক আছে। যদি একটু বোল্ড করে দিই এটাকে, ওকে আমি এইটুকু লিখলাম স্কারলেট জনসন। এখন আমাকে একটা টাইটেল দিতে হবে, তাই না? আমি টাইটেলে দিব স্কারলেট জোহানসন্স জনসন্স অ্যাট্রাক্ট হার নিউ বয়ফ্রেন্ড, নিউ বয় FRI বয় FRIEND বয়ফ্রেন্ড কলিন। ওকে, জাস্ট আমি এটা লিখলাম, আপনারা রিসার্চ করে নেবেন। আপনি যদি ইম্মা ওয়াটসন চান অথবা যে কোনো বলিউড অ্যাক্টার্সদের আপনি নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কীভাবে অ্যাক্টিভ ট্রাফিকটা আপনারা নেবেন। তো ধরেন আমি এটা লিখলাম, এখন আমি একটা লোগো সেট করে দিব। লোগো এই যে আপলোডে অ্যাড লোগোতে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু এমন একটা পিক নিয়েছি, অ্যাডাল্ট নট অ্যাডাল্ট সব মিক্সিং। ওকে, আমি ধরেন এই যে এটা নেই। ওকে, আমি এই পিকটা নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পিক ডাউনলোড করে নিন। ওকে, ব্যাস আমি এটা নিলাম। নেওয়ার পরে এখানে যদি আমরা পিক দিতে চাই তাহলে আমরা দিতে পারবো। ধরেন আমি এখানে আপলোড দিয়ে এই পিকটাকে দিয়ে দিব, ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা কি করব, নিচে দিয়ে কিছু সাজাবো। সাজানোর জন্য আমরা ধরেন একটা টেক্সট বক্স নিতে পারি, অথবা এমবেড কোড। আমরা ইমেজ দিই প্রথমে একটা, না সরি, আমরা টেক্সট বক্স দিই। ওকে, আমরা টেক্সট বক্স দিয়ে এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আমরা চেঞ্জ করলাম না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি। আমরা এটাকে দিব 30, ঠিক আছে, আর বোল্ড করে দিব। আমরা এখানে লিখব স্কারলেট জোহানসন্স অ্যাট্রাক্ট হার নিউ বয়ফ্রেন্ড FRIEND বয়ফ্রেন্ড স্কলিন জন্স। ওকে, স্কলিন জন্স সো ডিপলি এটা না লিখে আমরা লিখি ফুল ভিডিও লিঙ্ক অ্যাভেলেবল জাস্ট এটা লিখে দিলাম, ঠিক আছে, এটা লিখে দিলাম। আমরা চাইলে কালার এখানে চেঞ্জ করতে পারি। ধরুন আমি একটা কালার চেঞ্জ করে দিই, স্টার এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে আরও আপনাদের মন মতো করে সাজাতে পারবেন। দেন আমি এখান থেকে একটা ফ্রেম নিব। ফ্রেম নিয়ে এখানে আপলোডে ক্লিক করে আমরা কি করব, এটাকে দিয়ে দিব, এই পিকটাকে দিয়ে দিব। এটাই দিয়ে এভাবে দিয়ে বড় করে দিব। দেন এখানে লিখে দিব ডাউনলোড ফুল ভিডিও। ওকে, ডাউনলোড ফুল ভিডিও লিখে দিলাম। আমরা চাইলে এখানে একটু লিখে দিতে পারি। আমরা চাইলে এখানে আরও অনেক কিছু লিখতে পারি। ওয়েট, স্টাইলেতে যাই। আমরা চাইলে এটাকে এডিট করে এখানে লিখতে পারি। আপনারা চাইলে এখানে এডিট করে অন্য কিছু লিখতে পারেন। ধরেন আমি একটা জিনিস আরও অ্যাট্রাকটিভ হওয়ার জন্য আরেকটা জিনিস আমি লিখি, ঠিক আছে। এখানে আমি আবার 30-এ দিই, 30 বোল্ড। চাইলে আমি কালারও চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করলাম, আপনারা চেঞ্জ করে নিন। নর্মাল টেক্সট না দিয়ে টাইটেলে দিই, একটু সুন্দর দেখাবে। এখানে আমি লিখি স্কারলেট জোহানসন্স নিউ ভিডিও উইথ হার নিউ বয়ফ্রেন্ড FRIEND। আমি কিন্তু আপনার
অ্যাডাল্ট নাকি নট অ্যাডাল্ট কিছু বোঝাচ্ছি না, ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের মন খুশি মতো আপনারা করতে পারেন, ঠিক আছে? দেন আমি এটা লিখলাম। এখন লেখার পরে আমি নিচে এখন ডাউনলোড বাটন অ্যাড করব। ওকে, আমি এই যে এখানে বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করে নেমে নিব ডাউনলোড, ডাউনলোড BUTTON, ডাউনলোড বাটন। ওকে, দেন এখানে লিঙ্ক দিতে বলছে। এখন লিঙ্ক এখন আসেন মেন কাজে। ওকে, মেইন কাজ এখানে লিঙ্ক দিতে বলছে। আমরা কিন্তু অ্যাডস্টার ডিরেক্টলি নিয়ে কাজ করব। আমরা অ্যাডস্টার ডিরেক্টলি নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে। ওকে, আমরা চলে আসলাম আমরা অ্যাডস্টার অ্যাকাউন্টে। অ্যাডস্টার অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স লিঙ্ক থেকে আপনারা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে। ইন ফিউচার আপনাদের অ্যাকাউন্টে উইথড্র করার জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? দেন আমরা কী করবো, এখানে ডিরেক্ট লিঙ্কসে ক্লিক করব। ডিরেক্ট লিঙ্কসে ক্লিক করার পর আমরা সকলেই জানি কীভাবে একটা ডিরেক্ট লিঙ্কস তৈরি করতে হবে। আর যদি না জানেন তাহলে বলে দিই, ক্রিয়েট এ ডিরেক্ট লিঙ্ক, জাস্ট এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। আমার যেহেতু ডিরেক্ট লিঙ্কস ক্লিক করা আছে, অ্যাক্টিভ করা আছে, আমি জাস্ট এখানে কপিতে ক্লিক করব। আর আমি তাছাড়া এগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি অ্যাডস্টারে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। দেন আমরা আবার চলে যাব কোথায়, আমাদের সেই গুগল সার্চ। আমরা যেহেতু আমাদের ডিরেক্ট লিঙ্কটাকে কপি করে নিয়েছি, ঠিক আছে? দেন আমরা কি করব, প্রথমে ছবিটাতে একটা লিঙ্ক বসাবো। ছবিতে ক্লিক করে এই যে জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে পেস্ট করে অ্যাপ্লাই করে দিলাম। দেন আমরা ডাউনলোড ফুল ভিডিও এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই থ্রি ডটে ক্লিক করব, দেন এই লিঙ্ক, দেন হচ্ছে এখানে ইনসার্টে পেস্ট করে এই যে অ্যাপ্লাই করে দিলাম। সরি, হয় নাই, আমরা এগুলোকে ডিলিট করে দিই। ওয়েট, ডাউনলোড ফুল ভিডিও, ব্যাস ওকে। দেন ইনসার্ট লিঙ্ক, টেক্সট, ডাউনলোড, ডাউনলোড ভিডিও, এইটুক লিখে দিয়ে এখানে এখন আমাদের ডিরেক্ট লিঙ্কে পেস্ট করে অ্যাপ্লাই দিব। ব্যাস হয়ে গেল, ঠিক আছে? ডাউনলোড ফুল ভিডিও, ডাউনলোড ভিডিও। আমরা এখানে ফুলটাকে ডাউনলোড সরি হ্যাঁ, ডাউনলোড ভিডিও, ব্যাস এটুক দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা নিচে একটা বাটন অ্যাড করব। এই যে বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করে নেমে দিয়ে আমরা লিখব ডাউনলোড ফুল ভিডিও, ডাউনলোড ফুল ভিডিও। দেন হচ্ছে আমরা এখানে আমাদের সেই ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিব। ব্যাস পেস্ট করে দিয়ে আমরা এটাকে টেনে এখন বড় করে দিব। ব্যাস বড় করে দিলাম। ডাউনলোড ফুল ভিডিও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু একটা বাটন অ্যাড করে দিছি। ওকে, আমাদের সাইটটা এখন দেখতে এরকম হচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সুন্দর করে সাইট সাজাতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। এখন আমরা চাইলে এটার সম্পূর্ণ গেটআপটা কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন আমি পেজে ক্লিক করলাম, থিমে ক্লিক করলাম। থিমে এখানে দেখেন আমি যদি রেডে ক্লিক করি রেড হবে, বা এখানে ক্লিক করলাম অন্য একটা কালার হবে। এটা তো সুন্দর দেখাচ্ছে, এই কালারটা দারুণ দেখাচ্ছে, তাই না? আমি এই কালারটা রাখি। দেন আমি এখানে দেখেন এই যে পাবলিশ নামক যে অপশন আছে, এই পাবলিশ নামক অপশন একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু ওরা নিয়ে নিচ্ছে স্কারলেট জনসন। এটা জাস্ট আমরা কি করব, এখানে লিখব স্কারলেট, স্কারলেট নিউ, স্কারলেট নিউ বয়ফ্রেন্ড, স্কারলেট নিউ ভিডিও, স্কারলেট নিউ ভিডিও উইথ হার বয়ফ্রেন্ড, উইথ হার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। ওকে, এতটুকু, সরি বেশি হয়ে গেছে মনে হয়, হ্যাঁ বেশি হয়ে গেছে। স্কারলেট জনসন নিউ ভিডিও উইথ হার বিএফ দিয়ে দিই, হার বিএফ। ওকে, স্কারলেট নিউ ভিডিও উইথ হার বিএফ। ওকে, জাস্ট এতটুকু লিখে দিলাম। এতটুকু, এটা হচ্ছে একটা ডোমেইন। ওকে, এটা হচ্ছে একটা ডোমেইন। আমরা কী করবো, এখন পাবলিশে ক্লিক করব। ব্যাস পাবলিশে কিন্তু ক্লিক করলাম, আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা এখন এই যে এখানে ক্লিক করে আমাদের এই যে লিঙ্কটা নিচ্ছে আমরা এটা কপি করব। ব্যাস হয়ে গেল। কপি করার পরে আমরা এখন কি করব, আমরা এখন যাব কাটলিতে, ঠিক আছে? আমরা কাটলিতে গিয়ে শর্ট করব, লিঙ্কটাকে শর্ট করব যেন কোনো সমস্যা না হয়, বা আমরা যখন এটাকে ফেসবুকের মধ্যে পোস্ট করব যাতে কোনো প্রকার প্রবলেম না হয়। আমরা কাটলি খুঁজে বের করি, তো কাটলি চলে আসছে। আপনার একটা কাটলি অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু কাটলি অ্যাকাউন্ট আছে আমি জাস্ট এখান থেকে লগ ইন দিয়ে দিচ্ছি। ওকে,
এটা কিন্তু একবারে সিক্রেট মেথড, আপনাদেরকে এখনও ট্রাফিকে নিয়ে যাচ্ছি না, তো এই কারণে আপনারা এখনও দেখতে পারেন নাই বা বুঝতে পারেন নাই। ওকে, এই যে আমি শর্ট করে নিলাম লিঙ্কটাকে শর্ট করলাম, দেন হচ্ছে কপি করলাম। এই যে কপি করা শেষ, আমার কিন্তু লিঙ্ক কপি করা শেষ। ওকে, দেন এখন আমি আমার কিবোর্ডটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে আমার ফেসবুকে একটু ব্যবহার করতে সুবিধা হবে। আমি কিবোর্ডটাকে একটু চেঞ্জ করি, ওয়েট। রেডমি কিবোর্ড কোথায় গেল? পাইছি। এখন হচ্ছে ধরেন আমি ফেসবুকে যাব, আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমি আগে বলে রাখি, আপনি কিন্তু একটা আইডিতে 16বার পোস্ট করতে পারবেন, অথবা সরি 39টা আপনি একটা আইডিতে 39টা কমেন্ট করতে পারবেন। এখন কমেন্টটা কিভাবে করবেন, সিক্রেট মেথডসগুলো আগে দেখাই, দাঁড়ান। আপনি জাস্ট এই সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে গিয়ে ধরেন একবার উপরে সার্চ করবেন স্কারলেট জোহানসন। দেখেন আমি বলি, দেখছেন স্কারলেট জোহানসন অফিসিয়াল ফ্যান্স, অথবা স্কারলেট জোহানসন, আপনি পুরোটা লেখেন, স্কারলেট জোহানসন লিখলেন, দেন হচ্ছে সার্চ করলেন। সার্চ করার পরে কিন্তু অসংখ্য এই হচ্ছে সেই নায়িকা, বলিউড অ্যাক্ট্রেস, ওর কিন্তু চলে আসবে। এখন আপনি ধরেন এখানে গ্রুপে গেলে গ্রুপে যেতে পারেন, অথবা পেজে গেলে পেজে যেতে পারেন, আপনার খুশি। ওকে, আপনি ধরেন পেজে আসলেন, পেজে আসার পরে ধরেন 25K ফলোয়ার একটা যে অ্যাড আছে, এখানে আপনি ফলো করলেন, দেন আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে সবগুলো হচ্ছে 2023 সালের, তাই না? আপনি নতুন যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো এটা আনফলো করে দিই আমি আবার। ওকে, আনফলো করে দিলাম, সরি, হাইট। ওকে, দেন আপনি ধরেন এই যে 13K ফলোয়ার, এটা তাকে ঢুকবেন, ঢুকে দেখবেন নিউ পোস্ট করে কিনা, এটা কি ওল্ড নাকি নিউ পেজ, এরকম করে আপনাকে দেখে নেবেন, খুঁজে বের করবেন। আমি ধরেন একটা গ্রুপে ঢুকলাম, গ্রুপে ঢোকার পরে যে 10 পোস্ট, এটা স্কারলেট জনসন 57K ফলোয়ার আছে, জয়েনে ক্লিক করলাম, ভিজিটে যাচ্ছি, দেন এটা দেখেন 105, 3 দিন আগে, মাত্র 3 দিন আগে, ঠিক আছে? দেন আপনি কী করবেন, রাইট সামথিংয়ে গিয়ে এখানে পোস্ট করলে করতে পারেন, না করলে নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ধরেন আমি পোস্ট করলাম না, আমি এই কমেন্টে ঢুকলাম, কমেন্টে ঢোকার পরে দেখেন এখানে দেখেন যতগুলো অ্যাক্টিভ মেম্বার আছে, যারা কমেন্ট করতেছে, এরা সবাই কিন্তু আমেরিকান অথবা ইউনাইটেড কিংডম, এরকম কান্ট্রির আপনার। যেমন এটাকে যদি দেখি আমি, এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করলাম এই একজনকে, ঠিক আছে? এগুলো কিন্তু সব হচ্ছে আপনার কোথাকার, বাইরের কান্ট্রির, মানে হাই কোয়ালিটি সিপিএমের কান্ট্রির। যেমন এর কান্ট্রি হচ্ছে কোথায়, আমি যদি দেখি, সরি দেখাচ্ছে না, এর কান্ট্রি, সি অল ফ্রেন্ডস, সি অল অ্যাবাউট, এর কান্ট্রি হাইড করা। ওকে, এর কান্ট্রি হচ্ছে হাইড করা, কিন্তু এগুলো হচ্ছে সব বাইরের কান্ট্রির। ওকে, এগুলো হচ্ছে সব বাইরের কান্ট্রির। এখন আমি যদি আরও আর্লি দেখি, এই যে দেখেন 2 ঘন্টা আগে একজন কমেন্ট পোস্ট করছে। ওকে, আমি যদি কমেন্টে ঢুকি, দেখেন এগুলো সব কিন্তু কি, ডোন্ট ক্লিক ইট, কংগ্রেচুলেশন, মানে এরকম নতুন করে যারা পোস্ট করতেছে, 15 মিনিট আগে একজন পোস্ট করছে, দেন হচ্ছে 8 মিনিট আগে একজন পোস্ট করছে, এটা হচ্ছে 6 দিন আগে পোস্ট করছে, 3 দিন আগে পোস্ট করছে। এখন হ্যাঁ, আপনাদের কাজটা কী করতে হবে সেটা দেখাই। ধরেন এই যে 3 ডে, এখানে ঢুকবেন, এই যে দেখেন এই কমেন্ট সেকশনে যাবেন, রিপ্লেতে ক্লিক করবেন, রিপ্লেতে ক্লিক করার পরে উনিকে আমি রিপ্লাই করব। এই যে আমি যে পোস্টটা করছি, জাস্ট এটাকে একটা রিপ্লাই করে দিলাম। আমরা যেই সাইটসটা বানাইছি সেটাকে একটা জাস্ট কপি করলাম, শর্ট করলাম, সেটাকে দিয়ে দিছি, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে ওরা কিন্তু এখন আমাকে, যখন ওর কাছে একটা নোটিফিকেশন যাবে, আপনাকে যখন কেউ কমেন্ট করে অবশ্যই কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আসে, তাই না? আপনি জাস্ট এই নোটিফিকেশনে যখন ক্লিক করেন, তখন কিন্তু ইচ্ছা হয় যে নোটিফিকেশনে ক্লিক করার জন্য। আর যদি একটা মেয়ে নোটিফিকেশন করে, তাহলে তো আমরা অবশ্যই দেখি, তাই না? সেম এরকম আমরা কি করব, ওদের কমেন্টে গিয়ে যে কমেন্ট করছে নতুন করে, তাকে আমরা জাস্ট রিপ্লাই করব। রিপ্লাই করলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, আর অবশ্যই সে কি আমার রিপ্লাইতে অবশ্যই ক্লিক করতে বাধ্য বা ক্লিক করবে। আপনি ধরেন একটা আইডিতে 39টা অথবা 46টা আপনি কি করতে পারবেন, কমেন্ট রিপ্লাই করতে পারবেন। ওকে, সেম এইভাবে আপনি যখন
10টা ফেসবুক আইডি খুলবেন, যেহেতু আপনি আর্নিং করবেন আপনার অবশ্যই 10টা ফেসবুক আইডি থাকবে। তো 10টা ফেসবুক আইডি যখন আপনি খুলবেন তখন কি হবে জানেন, আপনার একটাতে যদি 40টা হয় 10টাতে 400। আর আপনি কিন্তু বারবার একবার যখন একটা ফেসবুকের মধ্যে শর্ট করবেন লিঙ্কটা, 10টাতে 10টা লং শিট লিঙ্ক শর্ট করবেন কাটলি দিয়ে, তখন 10টা লিঙ্ক যখন শর্ট করবেন ওই 10টা লিঙ্ক আপনার 10টা ফেসবুক থেকে 46 বার করে যদি আপনি 40 বার করে যদি পোস্ট লিঙ্কে শেয়ার করেন, কপিটা এই আপনার লিঙ্কটা যদি এক একজন কমেন্টে গিয়ে শেয়ার করেন তাহলে 400 জনকে শেয়ার করা হবে। সেই 400 জন থেকে 100 জন আপনাকে ক্লিক করবেই। আর 100 জন যদি ক্লিক করে তাহলে অনেক ভাই, অনেক অনেক, ঠিক আছে, এরকম অনেক অ্যাভেলেবেল থাকবে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আপনারা কীভাবে সিক্রেট ওয়েতে এইভাবে আর্নিং করতে পারবেন আর আর্নিং নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি ধরেন এই একটা গ্রুপে গেলাম, এখন আমি আরেকটা গ্রুপে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। স্কারলেট জোহানসন চলে আসছে, সরি এর তো গ্রুপ ছিল, স্কারলেট জোহানসন লিখে সার্চ করলাম, দেন আবার গ্রুপে ক্লিক করলাম, দেন এই একটা দেখেন 36K, যে 18K মেম্বার, ঠিক আছে, এটাতে যদি ক্লিক করি, জয়েনে ক্লিক করি, ওকে, দেন ভিউ গ্রুপে ক্লিক করলাম, দেন এখানে যদি দেখেন নিউ পোস্ট যেগুলো আছে সেগুলোতে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন, যাদেরগুলোতে কমেন্ট বেশি আছে সেগুলোতে কমেন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটাতে তেমন কমেন্টস নাই, আমি এটা থেকে বের হয়ে যাই, আরও নতুন দেখি যে 22K মেম্বার পাবলিক গ্রুপ, এটাতে যদি ক্লিক করি, জয়েন গ্রুপে যদি ক্লিক করি, ভিউ গ্রুপে, এই যে দেখেন এখন যদি এটাতে দেখি 23শে জুলাই, 22শে জুলাই, ঠিক আছে, এভাবে কিন্তু অসংখ্য ওর গ্রুপ চলে আসবে, এগুলো বলিউড অ্যাক্টার্স। আর এখানে যারা কমেন্ট করে তারা কিন্তু সব বাইরের কান্ট্রির, যদি দেখেন আপনি দেখেন সব কিন্তু বাইরের কান্ট্রির, ঠিক আছে, সব বাইরের কান্ট্রির। এটা তো পেলাম না, আমি আরেকটাতে যদি যাই 19K মেম্বার, এটাতে যদি দেখি, তো এভাবে যদি মনে করেন আমরা এরকম স্কারলেট, এই যেমন ওর 2 ঘন্টা আগে পোস্ট করছে, যে 8 ঘন্টা আগে একজন শেয়ার করছে, একটা শেয়ার করছে 1 ডে এগো, দেন হচ্ছে 5 ডে এগো, দেন অনেকগুলো গ্রুপ আপনারা যদি খুঁজেন তাহলে অনেকগুলো গ্রুপ পাবেন। আমি যদি এখন খুঁজতে যাই আমার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে, আমি জাস্ট আপনাদের শর্ট সময়ের মধ্যে কিছু দেখাচ্ছি। এমনও গ্রুপ আছে যেগুলো গ্রুপের মধ্যে এক একটাতে কমেন্ট পড়ে আপনার 1000, 2000, 10,000, 12,000 এরকম কিন্তু কমেন্ট পড়ে। ওকে, যেগুলোতে এরকম কমেন্ট পড়ে সেগুলোতে আপনারা ঢুকবেন আর দেখবেন নিউ পোস্ট কেউ করছে কিনা। যেমন এই 2 ঘন্টা আগে একজন যে পোস্ট করছে, আমি জাস্ট এই পোস্টে ক্লিক করলাম, ওকে, ক্লিক করার পরে দেখেন এগুলো কিন্তু সব বাইরের কান্ট্রির, আপনার সবগুলো কিন্তু হাই কোয়ালিটি কান্ট্রির, ঠিক আছে। আমি যদি আরেকটা স্কারলেট জনসন দিয়ে যদি আরেকটা হাই কোয়ালিটির গ্রুপ খুঁজি, স্কারলেট জোহান এই যে স্কারলেট জনসন দিয়ে যদি আমি খুঁজি, বানান ভুলেছে আমার, স্কারলেট জনসন লিখে সার্চ করি, অসংখ্য গ্রুপ কিন্তু চলে আসছে, তাই না? এই 4 দিন আগে পোস্ট করছে, 4 সেপ্টেম্বর 21, মানে আপনার এগুলো বলিউড অ্যাক্টর্স। আপনি চাইলে অ্যাডাল্ট নিয়ে কাজ করতে পারেন, না হলে নন অ্যাডাল্ট নিয়ে কাজ করেন। 6 দিন আগে পোস্ট করছে, আমি আর কমেন্টে ঢুকবো। এখন কমেন্টে ঢুকলে এই যে দেখেন 5 দিন আগে যে কমেন্টগুলো করছে, আমি জাস্ট কমেন্টে গিয়ে রিপ্লাই করি। ধরুন আমি ওকে একটা রিপ্লাই করলাম যে স্কারলেট জনসন নিউ ভিডিও ডাউনলোড নাও, ওকে, ডাউনলোড নাও লিখে দিয়ে দিলাম। জাস্ট এখন আমি এটা পোস্ট করলাম, আমি ওকে রিপ্লাই দিব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা রিপ্লাই করেন, আপনার একটা লিঙ্কও কোনো প্রকার ব্লক করবে না, একটা লিঙ্কও কি কোনো প্রকার ব্লক করবে না, ফেসবুক সবগুলো লিঙ্কেই অ্যাপ্রুভ করে দিবে। আর আপনি যদি এইভাবে কাজ করেন অবশ্যই আপনার কি সার্চ নিশ্চিত, ও আপনার এখানে ঢুকে সার্চ করবেই আর লিঙ্কে ক্লিক করবে ডাউনলোড করার জন্য। যদি যেমন আপনি ওকে একটা পোস্ট করলেন, আমি আবারও বলে রাখি, আপনি এইভাবে কি করবেন, সবগুলোতে পোস্ট করে দিবেন, ঠিক আছে, সবগুলো কমেন্টে কি করবেন, জাস্ট রিপ্লাই করবেন, আর কিছু না। আমি এখানে আবার রিপ্লাই দিয়ে দিই, স্কারলেট নিউ ভিডিও ডাউনলোড এভাবে লিখে আমাদের লিঙ্কটাকে কপি করে পেস্ট করে দিব।
ব্যাস এভাবে আপনার একটা ফেসবুক আইডি দিয়ে আপনি 46 বার থেকে 39 বার কমেন্ট রিপ্লাই করতে পারবেন। এরকম আপনার 10টা অ্যাকাউন্ট থাকলে 400 বার কমেন্ট আপনি রিপ্লাই করতে পারবেন। আর 400 থেকে 100 ক্লিক আপনার নিশ্চিত আসবে। আর 100 ক্লিক থেকে অনায়াসে আপনার $10 ইনকাম করে ফেলতে পারবেন, $20 ইনকাম করে ফেলতে পারবেন, কারণ সবগুলো কিন্তু বাইরের কান্ট্রির। কারণ এই যদি আমি এর প্রোফাইলে একটু ঘাঁটি, এই লোকটা যদি প্রোফাইলে আমি যাই, দেখেন ওর কান্ট্রি কোনটা, ঠিক আছে? ওর কান্ট্রি যদি আমরা দেখি, এই যে নো স্কুল ইউনিভার্সিটিস ও কোনো কান্ট্রি, দেখেন কানাডা কাস্টম, মানে ওই হচ্ছে কানাডার, ঠিক আছে? এ হচ্ছে কানাডার। তো দেখেন এরকম আর কি। আর ওদের ফ্রেন্ড সার্কেল দেখছেন সবগুলো কিন্তু বাইরের। সো এইভাবে কি হবে, আপনার পোস্টে লিঙ্কে ক্লিক আসবে। আর লিঙ্কে ক্লিক আসলেই কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্কে ক্লিক আসলে কিন্তু আর্নিং শুরু। যেমন ধরুন আমি ওকে রিপ্লাই করলাম, আমার এখানে নোটিফিকেশন আসছে। এখন নোটিফিকেশন আসলে কি করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করব। আপনি যাকে পাঠাবেন যদি এরকম অ্যাডাল্ট কোনো কিছু হয়, সে কিন্তু নোটিফিকেশনে ক্লিক করে। আর ক্লিক করলে আপনি যে সাইটটা তৈরি করছেন সেই সাইটটা অটোমেটিকলি তার কাছে যাবে, ঠিক আছে? যখন যাবে তখন যদি ওইভাবে সুন্দর করে সাজানো দেখে, স্কারলেট জনসন নিউ ভিডিও উইথ হার বয়ফ্রেন্ড, কারণ এই বলিউড তারকাদের প্রতি সবাই একটু অ্যাট্রাকটিভ, তো তখনও কী করবে, ডাউনলোড ফুল ভিডিও অথবা ছবিতে ক্লিক করবে, তাই না? ধরেন ডাউনলোড ফুল ভিডিওতে যদি ক্লিক করে, তাহলে কিন্তু ওর কাছে ডিরেক্ট লিঙ্কটা চলে যাবে, ডাইরেক্ট একটা অ্যাডে নিয়ে চলে গেছে। ওকে, সেম ও যদি ছবিতে ক্লিক করে, তারপর ওকে অ্যাডে নিয়ে যাবে, ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? দেন ও যদি আপনার এই যে ডাউনলোড ভিডিওতে ক্লিক করে, তারপরে কিন্তু ওকে অ্যাডে নিয়ে যাবে, ঠিক আছে? সেম এইভাবেই আপনি যতটা ডাউনলোড ভিডিও দিবেন, ও ভিডিওটা খুঁজে বার করার জন্য সবগুলোতে ক্লিক করবে। আর যতবার ক্লিক করবে ততবার আপনার ইমপ্রেশন আসবে আর আপনার আর্নিং শুরু হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনার প্রথম দিন থেকেই সিক্রেট ওয়েতে, লিগেল ওয়েতে আপনার ইনকাম করতে পারবেন। আমি এখন যে মেথডটা দেখাইছি, কোনোভাবেই আপনার ফেসবুকের মধ্যে লিঙ্ক ব্লক করবে না। আপনি একটা লিঙ্ক 46 বার একটা আইডি দিয়ে কমেন্ট রিপ্লাই করতে পারবেন। আর রিপ্লাই করবেন যাকে যাকে, সে কিন্তু নোটিফিকেশন পাবে। আর নোটিফিকেশন পেলে কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি সাইটটা ভিজিট করবে। আর আপনার যদি সাইটটা ভিজিট করে, তাহলে কি হবে জানেন? আপনার এই যে ক্লিকগুলো আসবে সবগুলো থেকে কি আপনার আর্নিং আসবে, কারণ এগুলো বাইরের কান্ট্রির, হাই সিপিএম পাবেন। সো এইভাবে কাজ করতে থাকেন, হাতে থাকা মোবাইল দিয়ে কোনো সমস্যা হবে না। আর এইভাবে কাজ করলে আপনাদের আর্নিংটাও খুব বেশি জেনারেট হবে। আর এইভাবে কাজ করলে আপনার মুভি নিয়ে কাজ করতে পারেন, যে তারপর দিয়ে অ্যাডাল্ট নিয়ে কাজ করতে পারেন, নন অ্যাডাল্ট নিয়ে কাজ করতে পারবেন, নিউজ নিয়ে কাজ করতে পারবেন। আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে কাজ করলে ফেসবুক কোনো প্রকার অ্যাড ব্লক করবে না। অনেকে দেখাইছে যে গ্রুপে পোস্ট করে, পোস্ট করলে ভাই লাভ নেই, কারণ পোস্টে কয়জন আপনার রিয়াকশন দিবে? আপনি যদি কমেন্টে রিপ্লাই দেন, তাহলে সবার কাছে কি একটা মেসেজ চলে গেল, আর সেই মেসেজে রিপ্লাই দিতে বা ক্লিক করতে সে কিন্তু ইচ্ছা জাগে যে আমি এই নোটিফিকেশন কী আসছে একটু দেখি, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে। আর এইভাবে কাজ করলে কিন্তু এটা একটা সিক্রেট ওয়ে, এভাবে কাজ করা সবাই দেখায় না। আমি প্রথম হাতে থাকা মোবাইল দিয়ে সিক্রেট ওয়ে আপনাদেরকে দেখাই দিলাম। আর আমি কিন্তু এভাবে কাজ করি, আমি কিন্তু এভাবে ট্রাফিক নিয়ে আসি, ঠিক আছে? সো এইভাবে করলে আপনারা আনলিমিটেড ট্রাফিক অনায়াসে পেয়ে যাবেন। আপনি শুধু, আমি একটা নায়িকা দিয়ে দেখাইছি, একটা বলিউড অ্যাক্ট্রেস নিয়ে দেখাইছি। আপনি চাইলে হাজার হাজার বলিউড অ্যাক্ট্রেসের নাম গুগলে সার্চ দিয়ে তাদের নিয়ে কাজ করতে পারেন। ওকে, সো এভাবে আপনার কাজ করতে থাকেন, ইনকাম নিশ্চিত পেয়ে যাবেন আপনার। ইনশাল্লাহ প্রথম দিন থেকে আপনারা কি ইনকাম পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি খুব সহজভাবে আপনাদেরকে কাজটা আমি বুঝিয়ে দিতে পারছি। হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা কীভাবে সিক্রেট মেথডসে ইনকাম করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আর্নিং রিলেটেড ভিডিও আমি সবসময় আপনাদের মাঝে উপহার দিতে থাকবো। আর তাছাড়া অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত জানাবেন, আপনার কোন রকম ভিডিও প্রয়োজন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। সো সবাই অ্যাডস্টার্ট থেকে আর্নিং আজকে থেকে শুরু করে দিন, আজকে থেকে মেথডসটা অ্যাপ্লাই করা শুরু করে দিন আর ইনকাম করা শুরু করে দিন। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।